আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের স্পেশাল 3 নাম্বার লেকচার উপস্থিত। আমাদের পদার্থবিজ্ঞানের এই যে গতি অধ্যায়ে বিগত 2টা ক্লাস হয়ে গিয়েছে, সেই ক্লাসগুলো হয়েছে টপিকের উপর ভিত্তি করে। তো গত 2টা ক্লাসে যে টপিক পড়ানো হয়েছিল সেই টপিকে আমরা বেশ কিছু বেসিক আলোচনা করে আমরা সৃজনশীল প্র্যাকটিস করছিলাম। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটা স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম গ্রাফ থেকে কিভাবে আমাদের বেগ নির্ণয় করতে হয় বা ত্বরণ নির্ণয় করতে হয়, আর দ্বিতীয় ক্লাস আলোচনা করেছিলাম ছক থেকে কিভাবে গ্রাফ আঁকতে হয় এবং সেখান থেকে কীভাবে বেগ বের করতে হয় বা ত্বরণ বের করতে হয়। আজকেও আমরা শিখব, তবে আজকে আমাদের যে ছক, এই ছকটা একটু ডিফারেন্ট। গত ক্লাসে আমাদের ছিল ত্বরণ আর তোমার সময়, ত্বরণ ভার্সেস সময়ের ছক। আজকে আমাদের ছকটা একটু ডিফারেন্ট। তো দেখি আজকে আমাদের তৃতীয় লেকচারে কোন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারতেছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই প্রশ্নটা, সিলেট বোর্ড 2023 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্ন। এখানে আমাদের যেই ছকের কথা লিখেছে এটা হচ্ছে আমাদের দূরত্ব ভার্সেস সময়, অর্থাৎ সময় ভার্সেস দূরত্ব এর যে ছক, সেটা আমরা গত 2টা ক্লাসে আলোচনা করেছিলাম। যে ছক নিয়ে সেটা ছিল আমাদের ত্বরণ আর সময়। আমি তোমাদেরকে দেখাই, গত এক ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে এটা আলোচনা করেছিলাম। এটা ছিল বরিশাল 24-এর প্রশ্ন। এখানে আমাদের যে ছকটা দেওয়া ছিল এটা ছিল কি বেগ সময়, দুঃখিত ভুল বলছিলাম। তো বেগ সময় ছক থেকে আমাদের বের করতে হয়েছে ত্বরণ, ত্বরণের মান কি, লেখচিত্র অঙ্কন করে ত্বরণের গতি নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকের আমাদের ক্লাসে যে আলোচনা, এটা আমাদের হচ্ছে সিলেট বোর্ড 23। এখানে কিন্তু আমাদের বেগ সময় নাই, এটা হচ্ছে কি দূরত্ব সময়। আচ্ছা একটু ওয়েট করো, আমি আসি, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি আবার স্ক্রিনে চলে আসতেছি। তো জয়েন করছি একটু আগে আবির, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। সবাই একটু কিন্তু খাতা কলম নিয়ে রেডি হওয়া, বুঝছো? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, এই যে ওকে, থ্যাংক ইউ। এবার দেখো তো তোমাদের এখানে স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছ? আমি কিন্তু অনেকগুলো বাড়ি কাজ দিব আজকে, যা যা শিখাবো এর উপর ভিত্তি করে। অনেকগুলো টাইপের অঙ্ক আছে এখানে, মানে কি অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের। আবির জয়েন করছো, ক্যামেরা অফ রেখো আবির, থ্যাংক ইউ। তো তোমাদের কাছে কি সবার কাছে ক্যালকুলেটর কলম পেন্সিল আছে? থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো, 6 জন উপস্থিত, খুশি হলাম। নিয়মিতভাবে ক্লাস করবা। সবার কাছে কি আছে খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর আছে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, তাহলে আমরা এখন এটা দেখে জাস্ট শুরু করব। আমাদের প্রথম কাজ হচ্ছে তোমার ছকটা সম্পর্কে ধারণা নাও। এই ছকটার নাম কি? এই ছকটার নাম হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে মিটার এককে, সময় হচ্ছে সেকেন্ড এককে। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সব সময় সময়টাকে আমরা এক্স অক্ষ বরাবর আঁকবো। সময়ের যে পয়েন্টগুলো আছে, যে লেখাগুলো আছে, এগুলো এক্স অক্ষ বরাবর আঁকবো। আর উপরে যেটা থাকবে সেটা দূরত্ব হোক, বেগ হোক, ত্বরণ হোক, এগুলো সবসময় কি হবে? ওয়াই অক্ষ বরাবর হবে। তো আমরা জানি এই গ্রাফ আঁকতে পারি, আমাদের এটা ছক দেওয়া আছে, গ্রাফ আঁকতে হবে। তো আমাদের এখানে বলতেছে উদ্দীপকে 60 কেজি ভরের একজন ব্যক্তি 110 কেজি ভরের একটি মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছে, মোটরসাইকেলে উঠে। মোটরসাইকেলটির অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সময় সারণী দেওয়া হলো। এবার বলতেছে গহলঙে যে সারণী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ সময় লেখচিত্র, দেখো আমাদের আসলে প্রশ্নে চাইছে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে, কিন্তু দেওয়া আছে দূরত্ব সময়ের ছক। এখন দূরত্ব সময়ের ছক থেকে কিন্তু বেগ সময় লেখচিত্র অঙ্কন করা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছ? দূরত্ব সময়ের ছক থেকে বেগ সময় লেখচিত্র আঁকা যায় না, এই কথাটা বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো। জি স্যার। আমাদের আসলে যে কাজটা করতে হবে, দূরত্ব সময়ের ছক থেকে বেগ বের করতে হবে, বেগ। এরপরে সেই বেগের মানগুলো ব্যবহার করে আমরা সময়ের সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করে ফেলব। তাহলে চলো আমরা প্রথমত এই দূরত্ব সময় লেখচিত্র যে আঁকার নিয়মটা ছক থেকে, সেটা আমরা করে ফেলি। সবাই এটা পারবা মোটামুটি, আমি জানি, তারপর আমি দেখাচ্ছি। প্রথমত আমরা ছকটা উত্তরে লিখতেছি, উত্তরে দূরত্ব লিখলাম, মানগুলো সময় লিখলাম। এখন আমরা গ্রাফ আঁকতেছি, যদিও গ্রাফটা আঁকা আছে, আমি তোমাদের একটু বুঝাই দিব। আমি পরবর্তী গ্রাফটা হাতে আঁকবো, এই গ্রাফটা বুঝাই দিব, আর ক্যালকুলেটর বের করে তোমরা জাস্ট মানগুলো মিলে আনিবা। হ্যাঁ,
তো আমি দেখাচ্ছি, একটু জুম আউট করে একটু খেয়াল করো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই ছক, উপরে নিচে হচ্ছে গ্রাফ। এই ছক দেখে দেখে আমরা গ্রাফটা করব। আমি একটু জুম আউট করি, আদারওয়াইজ দেখতে সমস্যা হবে। হ্যাঁ, একটু ওয়েট। হ্যাঁ, এবার ঠিক আছে মেবি। তো দেখো আমাদের এখানে যেই গ্রাফটা আঁকা হয়েছে সেখানে আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা এই এক্স অক্ষ আঁকবো, তারপর হচ্ছে ওয়াই অক্ষ আঁকবো, এবং এটা হচ্ছে মূলবিন্দু। এবং আমরা জানি গ্রাফের মধ্যে অনেকগুলো ঘর থাকে, মনে করো এখানে ঘর সব দেওয়া আছে, এখন আমরা দেখে দেখে বসাবো। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের সময় শুরু হয়েছে কত সেকেন্ড দিয়ে বলো তো? 4 সেকেন্ড দিয়ে। তারপরে 8, 12, 16, 20, 24, 28, 32। আচ্ছা বলো, সময়ের মানগুলো যে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো? সময়ের মান বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে? 4 করে। ভেরি গুড, 4 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো দূরত্বের অবস্থাগুলো কিরকম। দূরত্ব শুরু হয়েছে 8 দিয়ে, 8-এর পরে 16, 16 পরে 24, 24-এর পরে 48, এরপর হচ্ছে 80। এরপরে কিন্তু কমে গেছে নাকি, সরি বাড়ছে 144, এরপরে একটু কমছে 112 এবং কি 64। তার মানে বুঝতে পারতেছো তোমরা, একবারে এই 4 সেকেন্ড থেকে শুরু করে এই 24 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের এই দূরত্বের মানটা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু পরবর্তী যে 24 থেকে পরবর্তী যে সময়টা 24-এর পর যে 28, এই সময়ের মধ্যে দূরত্বের মান কমতেছে, এরপরে আরও কমতেছে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন চলো আমরা শুরু করি। কিন্তু এখানে দেখো গ্রাফটার মধ্যে প্রথমেই আমাদের মূল বিন্দু থেকে একটা পয়েন্ট নেওয়া হয়েছে। মূল বিন্দু মানে হচ্ছে ও বিন্দু, এখানে একটা ফোঁটা দেওয়া হয়েছে, মনে করো, মানে এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে। কিন্তু আমার উদ্দীপকে বা প্রশ্নে কিন্তু সময় যে 0 সেকেন্ড, সেখানে কোনো বিবরণ দেওয়া নাই। সময়টা শুরু হয়েছে 4 সেকেন্ড দিয়ে। আমরা এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে কি, আমরা গ্রাফটা যখন আঁকবো, আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর সময়গুলো সব দিয়ে দিই। যেমন প্রথমে 4 আছে, তারপর 8, 12 এগুলো সব লিখে দাও এই যে এক্স অক্ষ বরাবর। এটা তো মূল বিন্দু, তাই না? এরপরে ঘরটা দাগ দিলা, নাম দিলা 4, তারপরে 8, 12, 16, 20, 24, এরকম করে 40 সেকেন্ড পর্যন্ত দিলাম। যদিও 40 লাগবে না, আমাদের 32-এই শেষ হয়ে গেছে গ্রাফ। তো আমরা 32-এ পরে আরো 2 ঘর বাড়া দিলাম আর কি। এই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর এই সময়ের মানগুলো লেখার নিয়ম। সবাই তোমাকে জানা বুঝতে পারলা কিনা? জাস্ট গ্রাফ, আমি ছক দেখে গ্রাফের মানগুলো বসাইলাম। সবাই কি বুঝতে পেরেছো? আবির, ঝুমর, মানসুরা, নাবিলা, শাওন। ওকে, একটু কথা বললো, বাকিরা রেসপন্স করতে হবে। হ্যাঁ, রেসপন্স না করলে কিন্তু বুঝবো না। বুঝো নাই? না। আচ্ছা আমি বলি, শোনো ঝুমা, এটা খেয়াল করো বিষয়। তুমি তো যে এক্স অক্ষ বরাবর দাগ দিছো একটা, ওয়াই অক্ষ বরাবর দাগ দিছো, তারপর তুমি দাগ কাটবা কিন্তু। সাপোজ তুমি মনে করো যে 5 সেন্টিমিটার করে দাগ কাটতেছো, একটা দাগ দিলা, তারপর 5 সেন্টিমিটার আরেক দাগ দিলা, 5 সেন্টিমিটার পর আরেকটা দাগ, আবার এরকম দাগ দিলা কি, মানে 5 সেন্টিমিটার ঘর ফাঁকা রেখে দাগগুলা দিতেছো। আমার কথা বুঝছো? মানে আমরা তো দাগ দিই না, এক্স অক্ষ বরাবর দাগ টানি, আবার ওয়াই অক্ষ বরাবর দাগ টানি মানগুলো লেখার জন্য। জুমন, আমার কথা কি বুঝতেছো? জি স্যার। তো আসলে আমরা যে কাজটা করলাম, মনে মনে ধরলাম এই 5 সেন্টিমিটার ফাঁকা রেখে আমরা দাগগুলো দিতেছি। দাগগুলো দেওয়ার পর আমরা এক্স অক্ষ বরাবর সবসময় সময়ের মানগুলো লিখবা। সময়ের মান যেমনি লেখা আছে 4, 8, 12, 16, 20, এগুলো যা আছে সিরিয়াল মতো লিখে দাও। প্রথম দাগে লিখবা 4, পরের দাগে লিখবা 8, তারপরে 12, 16, 20, 24, এরকম করে চলতেছে। এরকম করে তুমি 32 পর্যন্ত দেওয়া আছে, তো 32 পর্যন্ত নিছি, একটু বেশি নিতে পারি, কোনো সমস্যা নেই। মানে ঘরগুলো ইচ্ছা মতো বাড়ায় নেওয়া যায়। 32 লেখা আছে, আমি 36, 40, 44, 50 এরকম নিতে পারলাম আর কি। এটা আর কি নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে মানগুলো, কারণ দেখে দেখে বসানোর পর নিজের ইচ্ছা মতো বাড়ানো যাবে 2-3 ঘর। ঝুমুর, বুঝছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী ওয়াই অক্ষ বরাবর দাগ দিতে হবে। মনে করো 5 সেন্টিমিটার ফাঁকা রেখা দাগ দিছো, একটা দাগ, 2টা, 3টা, এরকম দাগ দিলা আর কি। এরকম দাগ দাও না, এরকম দাগ দিছি আর কি 5 সেমি করে ফাঁকা রেখা। এরপরে উপরের মানগুলো তুমি বসাবে, 8 থেকে শুরু করবা, 8, 16, 24, তারপর হচ্ছে 44, 48, 80, সর্বোচ্চ কত 144। তো দিলাম। এখানে আসলে 8 দেয় নাই, বুঝছো? এই 0 থেকে 16-র মধ্যে এখানে 8 আছে মনে মনে, তারা দেয় নাই আর কি, তুমি দিয়ে নিলা। মনে করলা যে প্রতি যে ফাঁকা ঘর আছে, প্রতি ফাঁকা ঘর তোমার 16 করে বাড়তেছে। মনে করো এখান থেকে এতটুকু ঘর হচ্ছে 16, আবার এখান থেকে এতটুকু ঘর বাকি 16, 32, মানে কি এরকম 16 করে বৃদ্ধি পাচ্ছে
প্রতিটা ঘরকে তুমি 16 করে বাড়াচ্ছ আর কি, সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য আমি বাড়া দিলাম। আমাদের সর্বোচ্চ 144 পর্যন্ত আছে, তো এই জন্য আমরা 144 দিয়ে আরেকটা ঘর বাড়া দিলাম আর কি। তো লিখলাম এর প্রথম ঘরটা 16, পরে 32, 48, 64, 80, 96, 112, 128, 144, এরপর 160 নিলাম আর কি। মানে এরকম এই জায়গায় প্রতি ঘরে যেমন 4 করে তুমি লিখছো, মানে 4 করে বৃদ্ধি পাইছে ঘরগুলা, আর এই ঘরে তুমি 16 করে বৃদ্ধি পাওয়া দেখাইছো। মানে তো অনুমান নির্ভর, তুমি ইচ্ছা মতো তুমি নিতে পারো, সমস্যা নাই। ঝুমুর বুঝতে পারছো ব্যাপারটা এবার? জি স্যার। আচ্ছা, আশা করি বাকিরা বুঝতে পারছো। এখন আমরা জাস্ট বিন্দুগুলি স্থাপন করি। দেখো, আমরা মনে করতেছি যখন সময় শূন্য ছিল তখন দূরত্বটা শূন্য ছিল, মনে করতেছি শেষ অর্থে। তো এইখানে একটা ফোঁটা দিলাম, যদিও দেয় না তারা, আমরা দিলাম আর কি, মনে মনে ফোঁটা দিলাম। এরপরে আমরা প্রথমে যাব 4 সেকেন্ড সময়, তো 4 সেকেন্ড সময় গেলাম, এখানে 4 সেকেন্ড সময় গিয়ে দূরত্ব দেখি কতটুকু, দূরত্ব কিন্তু হচ্ছে 8 মিটার। তো এখানে 4-এ যাওয়ার পরে দূরত্ব মানে ওয়াইখ বরাবর হাঁটবা। তো 8 লেখা তো না, এটা 16 লেখা আছে। তো মাঝামাঝি যাও, মাঝামাঝি 8 আছে মনে করো, সেই মাঝামাঝি 8 মনে করে এই বরাবর একটা ফোঁটা দাও। 4-এ যাওয়ার পরে এখানে একটা ফোঁটা দিলাম। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা? 4 সেকেন্ডে 8 মিটার দূরত্ব যাওয়ার পরে এই জন্য ফোঁটা দিলাম। বুঝছো এতটুকু? কথা বলতে হবে প্লিজ। জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে দেখো 8 ঘরে মানে 8 সেকেন্ড যাওয়ার পর 16 ঘরে দাগ দিবা। 8 সেকেন্ডে গেছো, 16 ঘর কোথায়? এই যে এটা কিন্তু 16 ঘর, তাহলে এই বরাবর ফোঁটা দিলাম, 2 নাম্বার ফোঁটা। এরপর হচ্ছে 12 সেকেন্ড যাওয়ার পর 24 ঘরে ফোঁটা দাও। 12 সেকেন্ড গেলাম, 24 ঘর কি লেখা আছে? লেখা নাই। মনে করে এটা 20, 21, 22, 23, 24, মনে করে এই জায়গায় অনুমান করতে দিলাম, অনুমান করে দিলাম 24। এই ফোঁটাগুলো ওয়াইকের ফোঁটাগুলো অনুমান করে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর যখন গ্রাফ আঁকবা তখন তো বুঝবাই, তখন ওই যে ঘর গুনে 1, 2, 3, 4 ঘরগুলো দেখা যাবে, তখন গুনে গুনে দিবা। এরপরে দেখো 16 ঘরে মানে 16 সেকেন্ডে 48, 16 সেকেন্ড যাও, 48 কোথায়? 48 হচ্ছে এই জায়গায়। তো এই বরাবর যাও, 16 সেকেন্ড বরাবর গিয়ে ফোঁটা দাও, দিলাম। এরপর হচ্ছে 20 সেকেন্ডে 80 ঘর, 20 সেকেন্ডে যাওয়ার পরে যে 80 ঘর লেখা আছে বরাবর লিখলাম, এই বরাবর গিয়ে ফোঁটা দিলাম। এরপরে 24 সেকেন্ডে 144 ঘর, 24 সেকেন্ডে যাও 140, 140 কোথায়? এই যে জায়গার মধ্যে আছে, এখানে ফোঁটা দাও। এরপর হচ্ছে 28-এর ঘরে 28 সেকেন্ডে যাবা, 112 ঘর, 28 সেকেন্ড যদিও এখানে দেখা যাচ্ছে 28 সেকেন্ডে 112, মনে করে এই যে 112 দেওয়া আছে, যে এই বরাবর 112 দেওয়া আছে, দিয়ে দিলাম ফোঁটা। এরপরে হচ্ছে 28 সেকেন্ড 112, 32 সেকেন্ডে 64, 32 সেকেন্ডে যাও 64 ঘর, এই যে 64 ঘরে লেখা আছে এখানে ফোঁটা। তার মানে ফোঁটা দিলাম কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ফোঁটা দিয়ে আমরা এই দূরত্ব সময়ের ছক থেকে গ্রাফটা এঁকে ফেললাম, জাস্ট ফোঁটাগুলো দিলাম আর কি। এখন বলো তো এতটুকু অংশ বুঝতে পারলা কিনা? জি স্যার। এখন আমাদের জাস্ট যোগ করতে হবে। হ্যাঁ, আমরা যোগ করব। থ্যাংক ইউ। আমরা যোগ করব। এখানে 0 থেকে যোগ করা শুরু করেছি, 0 থেকে এটা, এরপর এটা, এরপর এটা, এবার এটা, এবার এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, শেষ, এই জায়গায় শেষ। এখন কথা হচ্ছে এই গ্রাফটা আঁকার পর আমরা জাস্ট নাম দিলাম। আসলে এখানে 8টা বিন্দু আছে, বুঝছো? এই যে এইখান থেকে শুরু করে মোট 8টা বিন্দু দিছি, কিন্তু এখানে 8টা বিন্দুর নাম লেখে নাই, জাস্ট 6টা বিন্দু নাম দিছে। এখান থেকে শুরু করছে, এ, তারপরে বি, তারপরে সি, এরকম করে চলতেছে, বুঝছো? তো আসলে এই যে আমাদের পয়েন্টগুলো আছে, যে এই যে এই পয়েন্টগুলোর যে 6টা নাম দিছে, বাকি 2টা দেয় নাই, তোমার ইচ্ছা, দিলেও পারো না দিলেও পারো। তুমি আসলে এটা শুরু করতে পারো এখান থেকে, এটা এ বি সি ডি ই এফ জি এইচ, মানে তুমি 8টা বিন্দুর নাম দিতে পারো, তার আর কি 6টা বিন্দুর নাম দিছে, বাকিগুলো নাম দেয় নাই। তুমি দিতে পারো, ইচ্ছা, তুমি দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। তুমি যেভাবে আঁকতে চাও আর কি সেভাবে আঁকবে। এই হচ্ছে বিষয়টা। সবাই একটু আমাকে জানাও পুরো গ্রাফের পয়েন্ট পর্যন্ত যা আলোচনা করলাম বুঝতে পারলা কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু কি করব জানো, এই সময় ভার্সেস দূরত্বের গ্রাফ থেকে বেগ বের করব। বেগের সূত্র কি পড়ছিলাম? দূরত্ব বাই সময়। বেগ হচ্ছে কি? দূরত্ব বাই সময়। আসলে বেগ দূরত্ব বাই সময় না, সরণ বাই সময় বলে আর কি। যেহেতু এখানে তোমার দূরত্ব দেওয়া আছে, মনে করি দূরত্বটাই আমার সরণ। আমরা জানি যে দূরত্ব বাই সময় হচ্ছে দ্রুতি, বেগ না, কিন্তু আমাদের বেগ বের করতে বলছে, কিন্তু এটা দূরত্ব দেওয়া আছে, সরণ দেওয়া নাই। তো মনে করি দূরত্বটা আমার সরণ হিসেবে কাজ করতেছে, এস। এখন এটা কাজ করি, আমরা প্রথমত চিন্তা করি, প্রথমে মূল বিন্দু থেকে যাত্রা করে এতে যাব একটা রাস্তা, আবার এ থেকে বিতে যাবা দ্বিতীয় রাস্তা,
বি থেকে সি তৃতীয় রাস্তা, সি থেকে ডি 4 নাম্বার রাস্তা, ডি থেকে ই 5 নাম্বার রাস্তা, আর ই থেকে এফ 6 নাম্বার রাস্তা। এই 6টা রাস্তা বেগের মানগুলো কেমন সেটা আমরা এখন বের করব। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। জি স্যার। তাহলে এখন চলো আমরা শুরু করি এই 6টা রাস্তায় বেগের মান বের করার নিয়মটা কি। প্রথমত ও থেকে শুরু করে এ পর্যন্ত রাস্তার আমরা বেগের মান বের করতে চাই। এখন প্রশ্ন করি, এই ও বিন্দুতে তোমার দূরত্বের মান কত? দূরত্বের মান কত? 0। কারণ এখানে এই বিন্দুতে সবই 0 হয়, মূল বিন্দুতে সবই 0 হয়। দূরত্ব থাকলে 0, বেগ থাকলে 0, ত্বরণ থাকলে 0। ওকে, তো এখানে আমাদের দূরত্ব 0। আমি যদি প্রশ্ন করি এই এ বিন্দুতে তোমার দূরত্বের মান কত? এই বিন্দুতে দূরত্বের মান কত? 24। হ্যাঁ, ভেরি গুড, 24। আর সময় কত? সময় হচ্ছে 12 সেকেন্ড। ওকে, তো আমরা কিন্তু জানি যে আমাদের একটা সূত্র ছিল, আমরা তো বেগ বের করবো তাই না? মনে করি ও এ অংশে বেগের মান v1। এখন আমরা যে কাজটা করব, আমরা আসলে উপরে লিখব দূরত্ব বা সরণ যাই চিন্তা করো, মনে করো দূরত্ব বাই হচ্ছে কি সময়। তো দূরত্ব বাই সময় দিয়ে আমরা এই অংশটার মান বের করবো, বেগের মানটা বের করতে চাচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাদের দূরত্বের মানটা যদি আমরা বের করতে চাই, দূরত্বটা আসলে বিন্দু দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে প্রথম দূরত্ব 0, পরের দূরত্ব হচ্ছে 24। তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা। নিয়ম হচ্ছে কি বিয়োগ করে বের করতে হয়, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তো পরের দূরত্ব হচ্ছে 24 যেটা এ বিন্দুতে ছিল, আর আগের দূরত্ব হচ্ছে 0 যেটা মূল বিন্দুতে ছিল। তো 24 থেকে 0 বিয়োগ করতে হয়, মানে মনে রাখবা সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয়। কথা বুঝছো? পরের দূরত্ব থেকে আগের দূরত্ব বিয়োগ করব। এতটুকু বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের সময়ের ক্ষেত্রেও সেম। সময়টা কি করতে হবে? পরের সময় থেকে আগের সময় বিয়োগ করতে হবে। পরের সময় কত? 12 সেকেন্ড। আগের সময় কত? 0 সেকেন্ড। তাহলে এবার লিখতে হবে 12 সেকেন্ড থেকে 0 সেকেন্ড বিয়োগ। তাহলে লিখতেছি 12 বিয়োগ হচ্ছে কত? 0। শেষ। এখন তুমি যে কাজটা করতে পারো, এটা যদি ক্যালকুলেশন করো, 12 উপরে কত? উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে 12। এখন দেখো কত হয় কাটাকাটি করলে। উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে কত? 12। তো ক্যালকুলেট করলে আমাদের কত আসবে? 2। এই 2 হচ্ছে বেগের মান। বেগের একক তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে ms ইনভার্স 1। শেষ। তাহলে ও এই অংশে আমরা বেগের মান পাইলাম কত মিটার পার সেকেন্ড? 2 মিটার পার সেকেন্ড। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? সবাই কি বুঝতে পেরেছ? একটু সবাই কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার দেখো সিমিলারলি আমরা সবগুলো বের করতে পারবো। ও এ অংশে বেগ v1 ধরছি 2 মিটার পার সেকেন্ড। এরপর এবি অংশে সেম। এ বি অংশে পরের বিন্দু বি, তাহলে হবে কি 48 থেকে 24 বিয়োগ, আর হচ্ছে 16 থেকে 12 বিয়োগ। যা সিম্পল ভাবে, হ্যাঁ, 48 বিয়োগ 24, 16 থেকে 12 বিয়োগ, ভাগটা করলে 6 মিটার পার সেকেন্ড। তার মানে এবি অংশে বেগের মান 6 মিটার পার সেকেন্ড। আগে ছিল 2, এখন 6 বাড়ছে। বুঝতে পেরেছো এতটুকু? এবার বিসি অংশ দেখো। বিসি অংশেও সেম। সি অংশে 80, বি অংশে 48। 80 বিয়োগ 48 আর হচ্ছে 20 বিয়োগ 4। 80 বিয়োগ 48 বিয়োগ 20 বিয়োগ 16, সরি। তাহলে উত্তর হবে 8 মিটার পার সেকেন্ড। এরকমভাবে সি থেকে ডি পর্যন্ত যদি যাও তাহলে হবে কি 144 বিয়োগ হচ্ছে 80, আর এখানে হবে 24 বিয়োগ 20। এই যে 144 বিয়োগ 80, 24 বিয়োগ ভাগ করলে হবে 16 মিটার পার সেকেন্ড। একই রকমভাবে এটা V4, V1, V2, V3, V4, মানে 4টা রাস্তা। আরও 2টা রাস্তা আছে। সিডির পরে কোনটা? সিডির পরে হচ্ছে ডিই। এবার দেখো ডিইর বেলা কি হবে। ডিইর বেলায় হচ্ছে পরের বিন্দুটা ই, এজন্য তোমার এই বিন্দুর যে মান সেটা হচ্ছে 112। 112 থেকে বিয়োগ করতে হবে কত? 144। তুমি কিন্তু ভুলে এই কাজটা করো না, 144 থেকে 112 বিয়োগ করবে না। কেন করবে না জানো? ডিই রাস্তাতে পরের বিন্দুটা হচ্ছে ই বিন্দু। ডিই রাস্তাতে পরের বিন্দু ই বিন্দু, এজন্য পরের বিন্দুর মানটা আগে লিখতে হয় 112, এরপর আগের বিন্দু 144। তাহলে উপরে কত হবে? 112 বিয়োগ 144, আর নিচে কত হবে? 28 বিয়োগ 24। এবার দেখো তো ডিই রাস্তার জন্য বেগ V5, 112 বিয়োগ 144, আর নিচে হচ্ছে 28 বিয়োগ তোমার হচ্ছে 24। এরপরে ক্যালকুলেশন করলে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ এই জায়গার মধ্যে বেগের মান কমতেছে, মানে রেখাটা নিচের দিকে।
দেখো আমাদের রেখাটা কিন্তু উপরের দিকে যাচ্ছিল এই পর্যন্ত, তার মানে বেগের মান বাড়তেছিল, আর এইখান থেকে এই নিচের দিকে নামছে মানে বেগের মান কমতেছিল। তো এই রাস্তাতেও বেগের মান মাইনাস আসবে, এই রাস্তাতেও বেগের মান মাইনাস আসবে, কারণ কি এগুলো কমতেছে, এই জন্য নিচের দিকে গ্রাফ। তো আমাদের মানটা আসলো 8 -8 মিটার পার সেকেন্ড। ডিই অংশে বেগের মান v5 -8 মিটার পার সেকেন্ড। সবাই কি এই ডিই রাস্তার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে যাচ্ছি নেক্সট, পরবর্তী লাস্ট অফ অল ইএফ। এখন ইএফ এর মধ্যে প্রথমে কি ই বিন্দুর মান লিখবা নাকি এফ এর মান লিখবা বলো তো? ইএফ এ কার মানটাকে লিখবা? এফ এর মান। ভেরি গুড, এফ এর মান। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 64, আর ই এর মান কত? 112। তাহলে 64 বিয়োগ 112, আর এখানে 32 বিয়োগ 28। সেম, লাস্ট অফ অল 64 বিয়োগ 12, 112, 32 বিয়োগ 28, তাহলে উত্তর আসবে -12 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো আমাদের 6টা রাস্তার মান বের হলো, 6টা বেগ, v1 v2 v3 v4 v5 v6। এখানে আমাদের প্রথম যে চারটা রাস্তায় বেগের মান বাড়ছিল, আর পরবর্তী দুটো রাস্তায় বেগের মান কমছিল। এখন এই মানগুলোই তোমাকে নতুন একটা গ্রাফে আঁকতে হবে, আর সেটা হবে রেজাল্ট। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো না? এই আমরা গ্রাফ থেকে যে বেগের মানগুলো বের করলাম, 6টা বেগের মান, এতটুকু বুঝতে পেরেছো তো? আচ্ছা, আসলে বলি শোনো, আসলে রাস্তা 8 ছিল তো 6টা বের করছে। আসলে বাকি যে রাস্তাগুলো আছে না, এই যে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই দুই রাস্তায় বেগের মান সেম থাকে, বেগের মান 2 মিটার পার সেকেন্ডে থাকে, বুঝছো? বাড়েও না কমেও না, এই জন্য এই জায়গার মধ্যে মান টান বের করে নেই, এটা না করলেও সমস্যা নেই। মানে যে জায়গার মধ্যে বেগের মান বাড়ে আর কমে সেই জায়গাটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। আসলে এখানে ওই তুমি দেখো যে এই দুইটা অংশে বলি শোনো, আমি বলি প্রথমে যদি এই রাস্তাটা বলি, আচ্ছা বলি শোনো, প্রথমে যদি এই রাস্তাটা আমি ক্যালকুলেশন বলি, তাহলে এখানে দেখো আমাদের যদি এখানে সাপোজ প্রথমে যদি এই রাস্তা ধরো যে এই একটা, আসলে রাস্তা তো এখানে আরো 2-3টা, যাই হোক। এখন মনে করো এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে, সব জায়গায় বেগের মান 2 2 2। কেমনে 2? তুমি একটা চিন্তা করো, মনে করো এইখান থেকে এখানে গেছে, বেগের মান কত? তো প্রথমে এই জায়গা এটা কিন্তু তোমার হচ্ছে কত? 8 বিয়োগ 0, আবার 4 বিয়োগ 0, তাহলে কত হবে? 8 ভাগ 2, 8 ভাগ 4, 2। কথা বুঝছো? প্রথম অংশে বেগের মান 2। আবার দেখো এইখানে এই অংশের মধ্যে 16 বিয়োগ 8, আর এখানে 4, কত হইল? আগের মতোই 8 আর 4, 2, 4 × 2, বুঝছো? সাউন্ড বুঝতে পেরেছো? আবার দেখো, আবার এই জায়গাতেও সেম, এটা কিন্তু আমার 24 মেবি, 24 বিয়োগ 16, এটাও 8, আর এখানে 12 থেকে 8 গেলে 4, এটা। তো এই জন্য প্রতিটা জায়গাতেই 3টা অংশের প্রতিটা জায়গাতেই বেগের মান আমাদের কত করে? 2 করে বাড়তেছে। এই জন্য আমরা কি করতেছি, এখানে একটা অংশে মান বের করছি। এখন দুঃখজনক বিষয়, সময় স্বল্পতার জন্য আমি আসলে দেখাইতে পারলাম না গ্রাফটা হাতে লিখে, আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি এটা কিভাবে করতেছে। হ্যাঁ, প্রথমে 3টা জায়গায় 2 হবে, 3 অংশে 2। হ্যাঁ, 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 3 অংশে 2 হবে। এখানে 2, এখানে 2, এখানে 2, এই 12 সেকেন্ড পর্যন্ত 2 2 করে হবে। তো এই জন্য গ্রাফটা আঁকছে কীভাবে জানো? প্রথমে এক্স অক্ষ বরাবর একটা গ্রাফ আঁকছে, এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর সময়গুলো দিচ্ছে 40 সেকেন্ড পর্যন্ত, আর ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ কত বেগ আইসি আমাদের? সর্বোচ্চ বেগ আসলে 16 পর্যন্ত আসে, জন্য 16 পর্যন্ত দিচ্ছে উপরে, আর নিচে হচ্ছে তোমার 12 -12 পর্যন্ত আসছে। তো এই গ্রাফটা আমি হাতে কলমে আঁকতে পারলাম না, দুঃখজনক, বুঝছো? কারণ আমার সময় নাই, একটু পরে ক্লাস অফ করতে হবে। এই গ্রাফটা আমি তোমাকে দেখাইলাম এমনি, জাস্ট তুমি দেখবা, সেকেন্ড অনুযায়ী যাবা, ওই বিন্দুগুলো বসাবা, তারপরে গ্রাফটা হবে। যদিও গ্রাফটা হাতে রাখা দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারলাম না, কিছু মনে করো না। আমি একটা কাজ করবো না, আমি তোমাদেরকে এই গ্রাফটা এঁকে দিব, যেহেতু আজকে পারতেছি না, নেক্সট ক্লাসে আমি গ্রাফটা এঁকে দিব এবং আমরা নতুন টপিকে ম্যাথ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে আর আমরা ক্লাস লং করতে পারলাম, দুঃখজনক বিষয়। এই গ্রাফটাই হচ্ছে মেন। আজকে আমরা ক্লাস এখানে রাখতেছি, আর আমি দেখা দিব না কীভাবে এটা আঁকতে হয় আগামী ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা এখানে ক্লাসটা রাখলাম, তোমরা যদি পারো নিজের একটু বাসায় প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাস অপেক্ষা থাকবা, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আগাবো, ঠিক আছে? এটা আমি হাতে রাখতে পারলাম না, দুঃখজনক, কিছু মনে করো না, সময় স্বল্পতার জন্য, আদারওয়াইজ আমি দেখাতে পারতাম। তো চেষ্টা করবো এর পরের ক্লাসে দেখায় নতুন টপিকে যেতে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট করলাম, আর আগামীকাল কিছু বাড়ি কাজ দিব, এই রিলেটেড বাড়ি কাজগুলো আমাকে সলভ করে দেখাবা। আল্লাহ হাফিজ।